জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, একটি মহলের মন্তব্য রিজভির। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সংস্কার এবং নতুন বাংলাদেশ গঠনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, 2024 সালের জুলাই আগস্টের যুব নেতৃত্বে গণ অভ্যুত্থান বাংলাদেশের ভবিষ্যতের আশাকে নতুন অর্থ দিয়েছে। এ সময় সামাজিক ব্যবসা প্রসারে অধ্যাপক ইউনূসের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কোন ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া আগামী নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবে না জানিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের না রাজনৈতিক বক্তব্য রাখুক না, রাজনৈতিক আমি তো বামপন্থী রাজনৈতিক, আমি কত কথা বলছি বন্ধ করে দাও, হল বন্ধ করে দাও বলছি নাকি? আমার কথা কি হল বন্ধ হয়ে গেছে নাকি? তবে আমাদের কালচার চেঞ্জ না করে, তবে আমরা ট্রু যে আমরা ভালোটা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি, আপনাদের সবার জন্য। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। দেশের 2024 সালের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে তথ্য উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে এই প্রতিবেদনে কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত 31 পৃষ্ঠার এই প্রতিবেদনে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ব্যক্তি নিরাপত্তা সহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্থান পায়। প্রতিবেদনের শুরুতে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ ও এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। সেই সাথে বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধের কথা তুলে ধরা হয় এই রিপোর্টে। উল্লেখ করা হয়, হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু।
মার্কিন প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের শাস্তির ব্যবস্থা করেনি বিগত হাসিনা প্রশাসন। তবে এসব মানবাধিকার লঙ্ঘনকারীদের অন্তর্বর্তী সরকার আটক করেছে বলে উল্লেখ করা হয় এতে। শাসন ব্যবস্থায় পট পরিবর্তনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা কয়েকদিনের ভারী বর্ষণে তিস্তা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করেছে। সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি রেকর্ড করা হয়েছে 52.22 মিটার, যা বিপদসীমার চেয়ে 7 সেন্টিমিটার বেশি। তবে সকাল 9টায় পানি কিছুটা কমে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি মোকাবেলায় ও বন্যার পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দেওয়া হচ্ছে। পানি বাড়ার ফলে ডিমলা উপজেলা এবং জল ঢাকা উপজেলার কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় প্রায় 5,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারতীয় জেলেরা অবাধে বাংলাদেশ সমুদ্রসীমায় আধুনিক পদ্ধতিতে মাছ শিকার করার ফলে বাংলাদেশের জেলেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন আর্টিসানাল ট্রলার মালিক সমিতি। এছাড়া গভীর সমুদ্রে আধুনিক পদ্ধতিতে বাংলাদেশি জেলেদের মাছ ধরার সক্ষমতা থাকা সত্ত্বেও তাদের দেওয়া হয় না অনুমতি, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে ভারতীয় জেলেরা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সকালে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন আর্টিসানাল ট্রলার মালিক সমিতি। তারা দাবি করেন, গভীর সমুদ্রে মাছ ধরা নিয়ে মৎস্য অধিদপ্তরের সনাতনী নিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় জেলেরা। আধুনিক পদ্ধতিতে মাছ ধরার সক্ষমতা থাকা সত্ত্বেও দেওয়া হয় না অনুমতি, ফলে ভারতীয় জেলেরা গভীর সমুদ্র থেকে মাছ শিকার করে লাভবান হচ্ছে। ব্রিটিশ সরকারের আইনে ছিল 2500 মিটার বাসান জাল এবং বড় জাল এবং খাটো জাল আছে। সেই ইলিশ শিকারকরণে আমরা 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমরা তাদের কাছে জিম্মি হয়ে গেছিলাম ভারতের ট্রলারের কাছে। কারণ ভারতের ট্রলার বাংলাদেশের আমাদের যে পশ্চিমের বয়া থেকে ওদের ঈদ থেকে চিটাগাংয়ের আপনার যে খাড়ি আছে, চিটাগাংয়ের খাড়ি পর্যন্ত কোনো জায়গায় ভাগ ছিল না যে ভারতের বোট না আছে। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ মাসুম বলেন, মৎস্য অধিদপ্তরের 40 মিটারের জাল ব্যবহারের অনুমতি দিয়ে থাকে, অথচ সারা বিশ্বে এখন 100 মিটারের গভীরে জাল ফেলে মাছ শিকার করা হয়। কি কারণে অনুমতি দেওয়া হয় না তা রহস্যজনক। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা যে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলছে সাগর থেকে ভালো মাছ ধরার জন্য আধুনিক পদ্ধতি করার জন্য, আমরা একটা সুবিধা চাচ্ছি। বঙ্গোপসাগরে 1,18,000 প্রজাতির মাছ রয়েছে। গভীর সমুদ্রের অনুমতি না থাকায় স্থানীয় জেলেরা শুধু 30 প্রজাতির মাছ শিকার করতে পারে। তাই দ্রুত নিয়ম পরিবর্তনের দাবি জানান ট্রলার মালিক সমিতি। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জনগণকে সক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন প্রধান উপদেষ্টা। গ্রহণ করলেন ইউকেএম এর সম্মানসূচক ডিগ্রি। কোনো ব্যক্তি বা দলের কথায় নির্বাচন বন্ধ হবে না, জানালেন অর্থ উপদেষ্টা। ভোটে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা। জটিলতা সৃষ্টি করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি একটি মহলের, মন্তব্য রিজভির। বিএনপিকে নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।